পেসমেকার বসানোর পর খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। নিবিড় পর্যবেক্ষণে রাখা চিকিৎসকরা জানান, অপারেশনের কয়েক ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরেছে, কিন্তু আরও নানা জটিলতা রয়েছে। দলীয় প্রধানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে বিএনপিতে। নেতাকর্মীদের অভিযোগ, খালেদা জিয়ার সঙ্গে যে আচরণ করছে সরকার তা হত্যার শামিল। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন শুক্রবার মধ্যরাতে। পরীক্ষা নিরীক্ষার পর রোববার সন্ধ্যায় তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর থেকেই সিসিইউতে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। সফলভাবে পেসমেকার বসানোর কথা গণমাধ্যমকে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এরপর থেকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার আপডেট নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি দল কিংবা ডাক্তারদের পক্ষ থেকে। তবে চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনের কথা জানিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানতে সোমবার দুপুরে এই এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম আমি। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকায় খুব একটা দেখা করার সুযোগ নেই তার সঙ্গে। তবে তার মেডিকেল বোর্ডের একজন সদস্য ব্যক্তিগত আলাপচারিতায় জানিয়েছেন, পেসমেকার বসানোর কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরেছে বিএনপি চেয়ারপারসনের। পাশাপাশি তিনি জানান, 10 সদস্যের যে মেডিকেল বোর্ড সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিয়েছে, অর্থাৎ তাদের পরিবার এবং দলকে জানিয়েছে যত দ্রুত সম্ভব বিএনপি চেয়ারপারসনের লিভার প্রতিস্থাপন দরকার। এদিকে হাসপাতালে থাকা দলীয় প্রধানকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় বিএনপির সব স্তরের নেতাকর্মীরা নানাভাবে খোঁজখবর নেয়ার চেষ্টা করছেন। বিএনপির পাশাপাশি প্রতিদিনই মিলাদ মাহফিল করছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার। উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে একটা উদাসীনতা এবং না, এটাই তো আমরা লক্ষ্য করছি। তার মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে তারা ঠেলে দিচ্ছে, এটা হত্যার শামিল। নেতাকর্মীদের দাবি, মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। এছাড়া শত প্রতিকূলতার মাঝেও খালেদা জিয়াই হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। তাই দলীয় প্রধানের অসুস্থতায় তাদের ভীষণ আবেগ আছে মুক্ত করতে না পারার দহন যন্ত্রণা। খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা। আমাদের মা অসুস্থ হলে আমাদের যেমন লাগে, খালেদা জিয়া অসুস্থ হতে আমাদের তেমনই লাগছে। আমরা আশা করছি আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে আসবেন এবং সরকার ওনার সুচিকিৎসার জন্য ব্যবস্থা করবেন, উনি যাতে বিদেশে চিকিৎসা নিতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের সমগ্র গণতান্ত্রিক মানুষ চায় এবং তার সুচিকিৎসা হোক, এটি বাংলাদেশের মানুষ চায়। এই সরকার সেটি দিচ্ছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়, এর সকল দায়িত্ব এই অবৈধ সরকারের বহন করতে হবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে থাকা খালেদা জিয়ার ছবি দেখে কেউ কেউ আক্ষেপ করে বলেন, কত মানুষকে তিনি নেতা বানিয়েছেন, দিয়েছেন সামাজিক পরিচিতি। অথচ খালেদা জিয়ার চরম দুঃসময়ে মুক্তির আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা যায়নি তাদের অনেককেই। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।